সুধী দর্শক, আপনাদের সবাইকে সালাম, আদাব এবং অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের রিফ্লেকশন। সাথে আছি আমি আসান। আজকের বিষয় কারাগার সংস্কার। হ্যাঁ, ঠিক শুনেছেন। আজ আমরা যাব লন্ডন থেকে সরাসরি বাংলাদেশের রাজশাহী কেন্দ্রীয় কারাগার পর্যন্ত। এবং হ্যাঁ, এটা শুনতে মজার না লাগলেও বিশ্বাস করুন, এটা অনেক বেশি জরুরি এবং অনেক বেশি ভেঙে পড়া একটি সিস্টেম। বাংলাদেশের কারাগারে বন্দী এখন ৮০,০০০-এরও বেশি, জায়গা আছে ৪০,০০০-এর মতো। অবস্থা এমন যে একজন বন্দীর জন্য বরাদ্দ কক্ষ এখন শুধু টেট্রিস গেম নয়, পুরো স্বাধীনতা যুদ্ধ। এখানে জায়গা পেতে হলে শুধু সার্ডিন ফিশের মতো ফিট হলেই চলবে না, মাঝে মধ্যে নিঃশ্বাস নিতে হলে পাশের বন্দীর সাথে যেন টাইম শেয়ারিং করতে হবে। এইসব কঠিন শৃঙ্খল আর আইন শৃঙ্খলা বাহিনীর মাঝখানে যেই জিনিসটি মুক্ত বিহঙ্গের মতো ঘুরে বেড়াতে পারে তা হলো ঘাম আর দুর্গন্ধ। এটা তো সমস্যার শুরু মাত্র। আসল চিন্তার বিষয় হচ্ছে এই কারাগারগুলোতে রয়েছে অনেক তরুণ অপরাধী যারা এখন স্কুলে থাকার কথা, তারা এখন সময় কাটাচ্ছে এদের সাথে। এই তরুণদের অধিকাংশই সহিংস নয়, কেউ কেউ প্রথমবার অপরাধ করেছে, কেউ কেউ অপরাধে জড়িয়েছে বেকারত্ব, দারিদ্র্য কিংবা খারাপ সঙ্গের কারণে। মানে অনেকটা এমন, হয়তো বাচ্চারা এই ধরনের শিক্ষকদেরকে কলমের খোঁচা দিয়েছে আর এখন পুরো ভবিষ্যতের জন্য অযোগ্য হয়ে পড়েছে। সত্যিকার অর্থে আমি হলেও হয়তো তাই করতাম। একটা বাচ্চাকে যদি চুরি করার জন্য জেলে পাঠানো হয়, সেখানে সে হয়তো ঠান্ডা মাথার খুনি স্নেক চাচা নামক ভয়ঙ্কর অপরাধীর সাথে সেল শেয়ার করছে। ফলে শাস্তি না হয়ে এটা হয়ে যাচ্ছে ক্রাইম ট্রেনিং ক্যাম্প, এবং আমরা এটাকে বলছি বিচার ব্যবস্থা। তারা আসে ছোটখাটো অপরাধী হয়ে আর বের হয় ডিগ্রিধারী গ্যাংস্টার হয়ে। এটাকে রিহেব না বলে বলা উচিত অপরাধ বিশ্ববিদ্যালয়। এটা এমন যেন আপনি কাউকে ধূমপান ছাড়াতে পাঠালেন সিগারেট কোম্পানির হেড অফিসে। ভয় দেখিয়ে টিনেজারদেরকে ঠিক করা, দারুণ আইডিয়া। ওরা এমন এক প্রজাতি যাদের কাজই হলো ভয়কে উল্টো ভয় দেখানো। আমাদের বুড়ো সান্ডাগুলো ৩৬০০ দিনে আব্বা আর আম্মা ডেকেও ফেসিবাদী সরকারকে গদি থেকে নামাতে পারেনি, আর আমাদের বাচ্চারা ৩৬ দিনে তাদেরকে দেশ থেকে বের করে দিয়েছে। আর তাই বলছি, সত্যিকার অর্থেই যদি আপনারা বাচ্চাদেরকে ভয় দেখিয়ে কিছু করাতে পারতেন, তাহলে তো এখন অব্দি সব বাচ্চাই ঠিক সময়ে ঘুমিয়ে পড়তো, সুপার গ্লু না খেয়ে ভাত খেত, আর টিকটক বা ফেসবুকে সময় ব্যয় না করে গীতা অথবা কোরআন পাঠ করত। এখন প্রশ্ন হলো, এটা ঠিক করার উপায় কি? উত্তর সহজ, সংস্কার। হ্যাঁ, সেই পুরনো কথা, কাউকে শিক্ষিত করে তোলা, তাকে মানসিক সহায়তা দেয়া, তাকে পেশাদার দক্ষতা শেখানো। এই কাজগুলো আসলেই অপরাধ কমায়। এবং এটা শুধু মমতার কথা না, এটা অর্থনৈতিক প্রশ্ন, এটা সামাজিক স্থিতিশীলতার প্রশ্ন। সংস্কার মানে হলো একজন মানুষ যেন আবার সমাজে ফিরতে পারে, যেন সে কর্মজীবী হতে পারে, ট্যাক্স দিতে পারে, সন্তান প্রতিপালন করতে পারে, একটা দ্বিতীয় সুযোগ যেন সে পায়। আর মজার বিষয় হলো, সংস্কারে কম খরচ দেশের, তবে বেশি দুঃখ রাজনীতিবিদদের। বন্ধ হয়ে যায় তাদের মামলা এবং জেল কনস্ট্রাকশনের ব্যবসা। আর হ্যাঁ, জেল বানাতে যে টাকা লাগে সেটি দিয়ে আপনি শত শত অপরাধীকে চাকরির ট্রেনিং দিতে পারেন, এবং তারা আর কখনো অপরাধে ফিরে যাবে না। অর্থাৎ গ্রেট রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আর বাংলাদেশ যদি সত্যিকার অর্থে এই সমস্যার সমাধান চায়, তাহলে কিছু বিষয়ে গভীর মনোযোগ দিতে হবে। নাম্বার 1, কিশোরদের আলাদা রাখা, কারণ 16 বছর বয়সী ছেলেটার সাথে সিরিয়াল কিলার রাখা একেবারেই যৌক্তিক না। নাম্বার 2, কারাগারে শিক্ষার ব্যবস্থা করতে হবে, ভোকেশনাল ট্রেনিং এবং সাইকোলজিক্যাল কাউন্সেলিং দিতে হবে। নাম্বার 3, সিভিল সোসাইটি এবং বেসরকারি প্রতিষ্ঠানের সাথে একযোগে কাজ করতে হবে, যাতে মুক্তির পর তারা সমাজে ফিরতে পারে। নাম্বার 4, প্রবেশন প্যারোল, অর্থাৎ সব অপরাধের জন্য জেলই একমাত্র উপায় না, এবং এটাকে মানতে হবে। এবং সবচেয়ে বড় কথা, বুঝতে হবে শাস্তি এবং সমাধান এক নয়। সত্যি বলতে, সংস্কার করাটা কেবল মানবিকতা নয়, এটা বুদ্ধিমত্তার কাজ। একটা জাতিকে গড়তে গেলে মানুষকে একটা দ্বিতীয় সুযোগ দিতে হয়, কারণ ভুল করা মানুষের স্বভাব, আর সংশোধনের সুযোগ দেয়া হলো সভ্যতার পরিচয়। প্রিজন মানে ডাস্টবিন নয়, ওখানে মানুষ আছে, আর যদি সুযোগ পায় তারা বদলাতে পারে। আর বিকল্পটা কি? এই স্নেক চাচা। এই হলো আজকের গল্প। বাংলাদেশ শুধু শাস্তি না, সংস্কার করুন। শুভরাত্রি, সবাই ভালো থাকুন। আমার অনুষ্ঠান যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করুন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।